তৃণমূল কি ধরেই নিল ঘাটাল খরচের খাতায়? নমস্কার, সৌমিনাথ দত্তের কলমে সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। রাজ্যের 294টি বিধানসভার প্রায় প্রত্যেকটিতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেছেন, কিন্তু বাদ গেল শুধু ঘাটাল বিধানসভা। দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। চন্দ্রকোনার মতো জেতা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের 20 তারিখে এলেন। দলীয় কর্মীদের আইওয়াশ করার জন্য 20 এপ্রিল চন্দ্রকোনার ছত্রগঞ্জে চন্দ্রকোনার প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সভাতে ঘাটালের প্রার্থী শ্যামলী সর্দারকে হাজির করিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানো হলো। যেহেতু চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের যে কোনো জায়গায় সভা করতেই পারতেন। একবার প্রস্তাব উঠলেও রাজ্য নেতৃত্ব সুকৌশলে তা এড়িয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। কেন এড়িয়ে গিয়েছেন তা পরে আলোচনা করা হচ্ছে। ঘাটাল মহকুমার 3টি বিধানসভা, দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোনা। 2011 সালের বিধানসভা নির্বাচনে দাসপুর থেকে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন অজিত ভূঁইয়া। তিনি মারা গেলে 2012 সালের উপনির্বাচনে অজিতবাবুর স্ত্রী মমতা ভূঁইয়া তৃণমূল থেকে জিতে 2026 পর্যন্ত বিধায়ক পদে ছিলেন। 2011 সালে চন্দ্রকোনা বিধানসভায় সিপিএম প্রার্থী ছায়া দোলই 1296 ভোটের ব্যবধানে তৃণমূলের শিবরাম দাসকে পরাজিত করে বিধায়ক হন, কিন্তু 1.5 বছরের মধ্যেই ছায়া দোলই তৃণমূলে যোগদান করেন। চন্দ্রকোনায় 2016 সালে ছায়া দোলই ফের তৃণমূলের টিকিট পান, তবে 2021 সালে তাকে টিকিট না দিয়ে অরূপ ধারাকে মনোনীত করা হয়। অরূপবাবু 2021 থেকে 2026 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। 2026-এ সূর্যকান্ত দোলইকে চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী করেছে। অন্যদিকে 2011 থেকে 2021 টানা 10 বছর ঘাটাল বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূলের শঙ্কর দোলই। 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি 966 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী শীতল কপাটের কাছে পরাজিত হন। এবারের নতুন প্রার্থী শ্যামলী সর্দার। 2026-এর বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, আর একদিন পরেই অর্থাৎ 23 এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফায় নির্বাচন। প্রথম দফাতেই পশ্চিম মেদিনীপুর অর্থাৎ ঘাটাল মহকুমার 3টি বিধানসভার নির্বাচন। ভোট আসা মানেই রাজনৈতিক দলগুলির প্রচার পর্ব তুঙ্গে। এসআইআরের পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচন কমিশনের নিয়মের গেরোর মধ্যেই হবে এবারের ভোট। প্রার্থীদের প্রচারে হেলিকপ্টার উড়িয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব 2 বার এসেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং সিপিএমের সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু সহ অন্যান্য হেভিওয়েট নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাসপুর ও চন্দ্রকোনায় সভা করলেও এবং মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনায় এলেও তৃণমূলের 2 অভিভাবক ঘাটালের প্রার্থী শ্যামলী সর্দারের প্রচারে এলেন না। এর অর্থ কি এটাই যে ঘাটাল বিধানসভা গেরুয়া শিবিরের হাতেই থেকে যাচ্ছে? ঘাটালের গেরুয়া শিবিরকে কি ভয় পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? দল কি ধরেই নিয়েছে ঘাটাল আসনটি খরচের খাতায়? সেই কারণেই কি শীর্ষ নেতৃত্ব সুকৌশলে ঘাটাল এড়িয়ে গেলেন? রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে অভিষেক বারবার শ্যামলী সর্দারের প্রচারে নামতে বললেও তিনি সেভাবে কাজ করছেন না। সব মিলিয়ে ঘাটাল আসনটি তৃণমূলের কাছে খরচের খাতা কিনা সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। এখন দেখার 23 এপ্রিল ভোট বাক্সে কোন শিবিরের ঝড় ওঠে। ফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন।